আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাভার, ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে আমরা দেখে নেব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন করতে কত টাকা লাগবে বিস্তারিত। প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, সহকারী পরিচালক, গ্রেড নবম, 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। ইন্সট্রাক্টর ফিশারিজ, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে ইংলিশ বিষয়ে টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইনস্ট্রাক্টর আইসিটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। ইনস্ট্রাক্টর অটোমোবাইল, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেডে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। সহকারী প্রকৌশলী, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে পুরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সহকারী হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, 16,000 টাকা থেকে 38,000 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। হিসাব রক্ষক, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনো বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পর্যায়ে আমরা জেনে নেব আবেদন করতে বয়স কত হতে হবে। আপনারা যারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন, যাতে করে আপনাদের আবেদনটি ভালোভাবে সাবমিট হয়, কেননা ভুল তথ্য দিলে আবেদনটি গ্রহণ নাও হতে পারে। এ পর্যায়ে দেখব অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 23 জুলাই 2025 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 আগস্ট 2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ হতে হবে 100 কেবি সর্বোচ্চ এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 60 কেবি সর্বোচ্চ।
এ পর্যায়ে দেখব কোন পদে কত টাকা প্রয়োজন হবে। এখানে আপনাদের প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ১ হতে ৭ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ অফারযোগ্য সহ ২৩ টাকা, অর্থাৎ মোট ২২৩ টাকা লাগবে ১ থেকে ৭ নং পদে আবেদন করার জন্য। এ পর্যায়ে দেখব ৮ হতে ১০ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ ১২ টাকা অফারযোগ্য সহ মোট ১১২ টাকা প্রয়োজন হবে। এবং ১১ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক এসএমএস সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা প্রয়োজন হবে। আপনাদের টেলিটক সিমে যে এসএমএস লিখতে হবে, আপনাদের যদি না থেকে থাকে তাহলে পার্শ্ববর্তী কম্পিউটার দোকান থেকে আপনারা অবশ্যই আবেদনটি করে নিতে পারেন। এখানে প্রথম এসএমএস লিখতে হবে NIYD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। তারপর তারা একটা পরবর্তীতে মেসেজ দেবে। যদি আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে চান তাহলে দ্বিতীয় এসএমএস লিখতে হবে NIYD স্পেস ইয়েস স্পেস পিন লিখে সাবমিট করতে হবে 16322 নাম্বারে। এবং আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবেন। পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এটি সহায়ক হতে পারে। তো আবেদন করার পূর্বে অবশ্যই তথ্যগুলো ভালোভাবে চেক করে নেবেন যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং